হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশায় আমিও ভালো আছি। আজকে রাত্রিবেলায় ঘুম আসছিল না বলে সেই কারণে চলে এসেছি ছাদে। আর ছাদে এসে এখন দাঁড়িয়ে আছি। আর এখন বাজে ঠিক ঘড়ির কাটায় কাটায় রাত্রির 12:30, 12টা থেকে 12:30টার মধ্যে বাজে। তাহলে চলো দেখি ভিডিওটা স্টার্ট করা যাক। ছোট্ট একটু ভিডিও হবে ছাদ নিয়ে, অনেকদিন ছাদের ভিডিও দেওয়া হয়নি, সামনে হ্যালোজিন লাইট জ্বলছে সেই কারণে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর এখন চলছে গাছে জল দেওয়া। এই যে গাছে জল হচ্ছে, গাছে জল দেওয়া, জলের মতন যাচ্ছে পুরো আমাদের এই যে ছাদটা। আমরা হ্যালোজিন লাইটের জন্য আমি ভিডিওটা করতে পারছিলাম। আর এই যে এখন রাত্রিবেলায় তাও রাস্তায় ভালোই লোক আছে, ভালোই বলতে কি তাও আছে। আর বাড়ির সামনে এই যে টেম্পেল, আর ওইটা আজকে রং করলো, আজকে খুবই দুর্দান্ত দেখতে লাগছে। এটা হলো আমাদের ওই যে টাউন হল। আর আকাশে পুরো একদম চাঁদ, আজকে পুরোটাই আজকে আকাশে পুরো চাঁদটা খুব সুন্দর লাগছে দেখতে। আর নতুন ফোনে ভিডিও বুঝতে পারবে, এই সাইডে কটা দোকান খোলা আছে, বন্ধ হতে চলেছে। আর আলেবনগা হসপিটাল, বলতে গেলে ঘুম আসছিল না বলে কি করব ছাদে চলে এসেছি। আর ছাদে এসে গাছে জল দিচ্ছি। একটা না একটা দিক থেকে ভালো কাজই হচ্ছে, গাছে জল দেওয়া হচ্ছে, আমার গানও শোনা হচ্ছে, ছাদে ঘুরেও বেড়াতে পারছে, সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই গাছটা আগের দিন বেঁধে রেখে দিয়েছিলাম, এই যে এই দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছিলাম যাতে গাছটা হেলে না পড়ে পেছন দিকে। আর পুরো একদম চারিদিকটা শুনশান, দেখবে একটা গাড়ির আওয়াজ ছাড়া রাস্তায় একটা মানুষের আওয়াজ আছে কিনা। পুরো চারিদিক শুনশান। যারা এখন অ্যাম্বুলেন্স এইগুলো যারা কাজ থেকে বাড়ি যাচ্ছে তাদের এখন, তাছাড়া রাস্তা পুরো একদম শুনশান। আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আজকে, জানি না কেন। আর এই যে রাত্রিবেলায় আমার ছাদে আসতে ভালোই লাগে। যাই হোক, তাহলে চলো দেখি একটু ছাদে থাকা যাক, তারপরে ঘরে যাবো। ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো, এখনও কিছু খাইনি, খাওয়া দাওয়া করবো। আর দেখি গাছে কতটা জল দেওয়া হয় না হয়, দেখি গাছে জল টল দেওয়া হয়ে গেলে তারপরে আবার ভিডিও কন্টিনিউ করছি। তাহলে চল। আর ছাদের থেকে ঘরে চলে এসেছি, এখন বাজে রাত্রির 1:10, 1:10 বাজে। আর ঘরে এসে শুয়ে পড়েছি। আর কালকে সকালে যাব এক জায়গায় ঘুরতে, ভোরবেলায় ভোর হতে হতে বেরাতে হবে বাড়ির থেকে, ফ্যামিলি যাব। তাহলে চলো তাহলে। আর ভিডিওটা বেশি বড় করবো, ছোট্ট একটু ভিডিও হলো আজকে। আর কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে, যেহেতু দেখো অনেক দিন ধরে ভিডিও আসছিল না চ্যানেলে। আর আমার মনিটাইজেশনটা অন হচ্ছে না ফেসবুকে। আগে মনিটাইজেশনটা অন হওয়ার জন্য আর লাস্ট 2টো স্টেপ বাকি ছিল। তা আমার অ্যাক্সিডেন্টের পরের থেকে, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম 31শে ডিসেম্বর 2024 সালে। তোমরা দেখলে আগের ভিডিওগুলোতে দেখবে আর এখন ভিডিওতে দেখবে আকাশ পাতাল তফাৎ। কেননা আমার সামনে যে 2টো দাঁত আছে, যেটা মানুষের মেন 2টো দাঁত, ওই 2টো দাঁত আমার ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে। দেখো 2টো দাঁত ভেঙে গেছে আমার অ্যাক্সিডেন্ট করার পরে। নাকের এসব কিছু ছিল না, সব ফ্র্যাকচার হয়ে গেছিলো, নাক ফ্র্যাকচার হয়ে গেছিলো, মাথা সব ফ্র্যাকচার হয়ে গেছিলো। তা তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে আমি ফিরে এসেছি। ফিরে আসার পরে অনেকদিন বেড রেস্ট ছিলাম, তারপরে আর কোনো ভিডিও আসেনি। কেননা দেখো অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই কান্নাকাটি করছিল যে কি হবে না হবে, কি বৃত্তান্ত। তা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তা যাই হোক, রক্ত বেরিয়েছে প্রচুর। আর প্রচুর আমি মরতে বেঁচে এসেছি, একটা চুলের জন্য আমি শুধু বেঁচে এসেছি। আমার মুখটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছিলো অ্যাক্সিডেন্টে 31শে ডিসেম্বর 2024 সালে রাত্রিবেলায় 10:30টার সময় আমি অ্যাক্সিডেন্ট করি। অ্যাক্সিডেন্ট করার পরে আমার জ্ঞান ছিল না। জ্ঞান ট্যান আসার পরে বাড়ি আসলাম। বাড়িতে আসার পরে পুরো জামা প্যান্টে মুখ টুক দিয়ে পুরো রক্তই রক্ত। তখন আমার যেসব বন্ধুরা আমাকে ভিডিও কল করেছিল, কিংবা যেসব বন্ধুরা আমার সাথে ছিল, তারা জানবে যে কেমন কি আমি অবস্থায় ছিলাম। আমি কোনো ভালো অবস্থায় ছিলাম না, এতটা আমি খারাপ অবস্থায় ছিলাম। আমি নিজের বাঁচার ক্ষমতাটা আমি রাখিনি, আমি ভেবেছিলাম আমি মরে যাবো। যাই হোক, বেঁচে এসেছি, আগের কথা ভেবে নিলাম। এবার থেকে
প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আসবে। আর যখন ফিরে এসেছি, এখন সামনে একটা ছোটোখাটো একটা অপারেশন আছে, সামনে দুটো দাঁত ফলস দাঁত লাগাবো, না হলে দেখতে ভালো লাগবে না, তোমাদের সামনে ভিডিও করবো কী করে। আর ইনস্টাগ্রামে এখন নতুন নতুন ভিডিও আসবে, তার জন্য বনগাঁ জয়জিৎ ইনস্টাগ্রাম পেজটা ফলো করে রাখতে হবে। আর খুব তাড়াতাড়ি দুর্দান্ত দুর্দান্ত সিনেম্যাটিক শর্ট, সিনেম্যাটিক ভিডিও সব আসবে বনগাঁ জয়জিৎ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো, ফেসবুকে চ্যানেলটি প্লিজ ফলো করে দেবে এবং লাইক করে দেবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে, যাতে তোমাদের কমেন্ট পড়ে আমি একটা কিউএন ভিডিও করতে পারি, যেটা আমার ফেসবুকে খুব সম্ভবত 2.4K আছে, সেটা 2.5K হলে আমি কিউএনের একটা ভিডিও করব ফেসবুকের জন্য। আর আমার ইউটিউবে 200 জন যত তাড়াতাড়ি তোমরা ক্রস করবে তত তাড়াতাড়ি আমি কিউএনের একটা ভিডিও আনবো। তাহলে চলো, তাহলে তোমাদের এখন আশীর্বাদ দিতে হবে, আশীর্বাদ না দিলে আর তোমাদের খুব 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 সাপোর্ট করতে হবে। আমি দেখো, আমি অ্যাকচুয়ালি বলতে গেলে ফুড ব্লগিং আগে করতাম, ফুড ব্লগিং করি না, ফুড ব্লগিং আমার ভালো লাগে না, কারণ ফুড ব্লগিংয়ে অত ভাট বকা আমি ভাট বকতে পারি না। আর দেখো, ফুড ব্লগিং করি না, যাই হোক, তাহলে চলো, তাহলে নতুন ভিডিওর সাথে নতুন চ্যানেলের সাথে দেখা হচ্ছে বনগাঁ জয়জিৎ ইউটিউব চ্যানেল। তাহলে চলো, তাহলে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবার, ফেসবুক থেকে যারা যারা দেখছো ফেসবুক পেজটি প্লিজ ফলো করে রাখবে এবং সুন্দর সুন্দর কমেন্ট এবং লাইক করবে। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে। আজকে খুব একটা ছোট ভিডিও করলাম আমার কি হয়েছিল না হয়েছিল এই নিয়ে। তাহলে চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।